হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ফেব্রুয়ারি মাসে বস্তা ভর্তি রেশন। চাল 50 কেজি, গম 40 কেজি, আটা 30 কেজি, গরিব কল্যাণ অন্ন যোজনা চালু, কোন কার্ডে কত রেশন, নতুন নিয়ম চালু। তো আপনার কাছে যে কোনো কার্ড থাকুক না কেন, তো আপনার কার্ডে আপনার জন্য কত কেজি রেশন কিন্তু বরাদ্দ করা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে। যদি তার থেকে কম দেয় রেশন ডিলার কোনো মতেই নেবেন না, বা ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে কত কেজি মাল কিন্তু বরাদ্দ করা হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে, যাতে তাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হয়। ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বিশেষভাবে রেশন কার্ডধারীদের জন্য কিছু সুবিধা প্রদান করবে এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। তবে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে কতটুকু রেশন দেওয়া হবে তা নির্ভর করবে তাদের রেশন কার্ডের ধরনের ওপর। অর্থাৎ আপনার কার্ড অনুযায়ী কিন্তু আপনারা রেশন পাবেন। দেখুন, রেশন কার্ডের শ্রেণীবিভাগ রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রেশন কার্ড প্রবর্তন করা হয়েছে। আমরা যদি দেখি, যেগুলোর মধ্যে অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY, বিশেষ অগ্রাধিকার পরিবার অর্থাৎ SPH এবং অগ্রাধিকার পরিবার অর্থাৎ PHH এবং RKSY1 এবং RKSY2 অন্তর্ভুক্ত। এই রেশন কার্ডগুলির প্রতিটির জন্য আলাদা রেশন বরাদ্দ রয়েছে, যা পরিবারের সদস্য সংখ্যা এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয়। আমরা যদি দেখি, AAY রেশন কার্ড যে রয়েছে অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা, সেখানে কিন্তু বলা হয়েছে এই রেশন কার্ডধারী পরিবারগুলি সাধারণত খুবই গরিব এবং তাদের জন্য রাজ্য সরকার বিশেষভাবে 21 কেজি চাল, 13.300 গ্রাম আটা বা 14 কেজি গম এবং 1 কেজি চিনি প্রদান করবে। গম বরাদ্দ বন্ধ করা হয়েছে, তবে আটা প্রদান করা কিন্তু হচ্ছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি, SPHO PHH এই যে রেশন কার্ডগুলো রয়েছে, এই রেশন কার্ডধারী প্রতি মাসে সদস্যর জন্য 3 কেজি চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা পাবেন। এরা সাধারণত মধ্যবিত্ত বা আয়ের কম হলেও তাদের জন্য এ ধরনের সাহায্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আমরা যদি দেখি 3 নম্বরে RKSY1 ও RKSY2 রেশন কার্ড যে রয়েছে, সেই সব রেশন কার্ডধারীরা প্রতি সদস্যর জন্য 5 কেজি চাল পাবেন, যেখানে RKSY2 রেশন কার্ডধারীরা 2 কেজি চাল পাবেন। এটি বিশেষভাবে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এবং এই অঞ্চলগুলিতে আরও বেশি করে কিন্তু সুবিধা পাওয়া যাবে। কোন অঞ্চলগুলিতে? এই যে 4 নম্বর দেখুন, বলেছে জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন বরাদ্দ রয়েছে। এই অঞ্চলের মানুষদের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হয়, কারণ এখানে বাস করা লোকেরা প্রায়শই কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়ে এবং চা বাগানের শ্রমিকরা বিশেষ সুবিধা পাবেন। আমরা যদি দেখি স্বচ্ছ রেশন বিতরণ ব্যবস্থা, রাজ্য সরকার খাদ্য সামগ্রী বিতরণে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। সঠিক পরিবারগুলিকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং সকল প্রক্রিয়া সাধারণতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের জন্য রেশন সঠিকভাবে পৌঁছানো এবং কোনো ধরনের প্রতারণা থেকে বিরত রাখা। আমরা যদি দেখি যে গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে, রাজ্য সরকার চেষ্টা করছে যাতে রেশন ব্যবস্থা আরও সহজ এবং কার্যকর হয় এবং খাদ্য সামগ্রী সঠিক সময়ে সঠিক লোকেদের কাছে পৌঁছায়। রাজ্যের তরফ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে জনগণের মধ্যে এই রেশন সুবিধা সম্পর্কে কোনো ধরনের কিন্তু বিভ্রান্তি না হয়। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা রাজ্যের গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের কাছে যে কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী মাথা পিছু বা পরিবার পিছু আপনারা কত কেজি চাল বা আটা বা তেল বা গম যা পাবেন সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।